আসসালামু আলাইকুম। স্বল্প বাজেটের মধ্যে ঘোরাঘুরি ও টাইম স্পেন্ডের জন্য সুন্দর একটি প্লেস মুক্তানগর রিসর্ট। প্রকৃতি ও আধুনিক বিনোদনের সমন্বয়ে নির্মিত একটি অবকাশ কেন্দ্র। এখানে পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের নিয়ে মনোরম ও নির্জন পরিবেশে ও বাচ্চাদের খেলাধুলা, ছোট বড়দের জন্য সুইমিং, দারুণ সময় কাটানোর সুযোগ। তাই চলে আসলাম আজ মুক্তানগর রিসর্টে। আজকে আমি এক্সপ্লেন করব মুক্তানগর রিসর্ট, যেটা কিনা শেরপুর এবং মৌলভীবাজারের মধ্যে নাদামপুর গ্রামে অবস্থিত। চলুন দেরি না করে জানা যাক এই রিসর্টের মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কোন ধরনের পরিবেশ, সব কিছুই এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। আজকে আমি রওনা হয়েছি বানিয়াচং থেকে মুক্তানগর রিসর্টের উদ্দেশ্যে। তো আমি প্রথমে চলে আসি বড়বাজার থেকে নবীগঞ্জ, এবং নবীগঞ্জ থেকে আমি এবং আমার খালা এবং আমার খালাতো বোন, আমরা সবাই ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য মুক্তানগর রিসর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো দেখতেই পারতেছেন আশেপাশের রাস্তাগুলো আসলেই দেখার মতো, মনোরম পরিবেশ। এবং তারপরে আমরা থেমে যাই একটা রেস্টুরেন্টে বসে একটু সময় আমরা নাস্তা করি, এবং নাস্তা করার পরেই আমাদের গন্তব্যস্থল মুক্তানগর রিসর্টের উদ্দেশ্য রওনা হয়ে যায়। মুক্তানগর রিসর্টটি বেসিক্যালি শেরপুরের একটু সামনেই পড়েছে, যেটা কিনা নাদামপুর গ্রামে অবস্থিত। যেই রিসর্টে ঢুকতে হলে আপনার গুনতে হবে পার হেড 300 টাকা। এই 300 টাকা এইটা হচ্ছে আপনার এন্ট্রি ফি, এবং এই 300 টাকা দিয়ে চাইলে আপনি সারা দিন আপনি এই মুক্তানগর রিসর্টের ভিতরে ঘোরাফেরা এবং আদার্স কিছু করতে হলে আপনি টিকিট কেটে সেইগুলা করতে হবে। সুইমিংয়ের জন্য আপনাকে আলাদা করে পার হেড 300 টাকা করে গুনতে হবে। ছোট বড় সবার জন্য এই রিসর্টে রয়েছে থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা। মনোরম এই পরিবেশে সময় কাটাতে ভালোই লাগতে আসিল। সমস্যা হচ্ছে এইখানে যে বড় একটা পুকুর আসিল, মানে এই রিসর্টের মধ্যে একটা বড় পুকুর আসিল, যেটার মধ্যে স্পিডবোট দৌড়ানো হতো। বর্তমান সময়ে এইটা বন্ধ রয়েছে, কেননা এই যে পুকুরটি, এইটাকে আরও খনন করা হবে এবং এইটা থেকে পানি সরিয়ে দেওয়া হয়েছে। তো এই পুকুরটির কার্যক্রম এখন বর্তমানে স্থগিত রয়েছে, যার কারণে স্পিডবোটের ফিলটা আপনারা এখন বর্তমান সময়ে পাবেন না। কিন্তু সুইমিং সহ আদার্স সব ধরনের সুযোগ সুবিধা এইখানে আপনারা পেয়ে যাবেন। এইখানে রয়েছে দুইটি সুইমিং পুল, একটি রয়েছে ছোটো বাচ্চাদের জন্য, একটি বড়দের জন্য। পাশেই রয়েছে ছোটো এবং বড়দের জন্য ঝর্ণার ব্যবস্থা, যেটা নর্মালি আপনি এইটার অনুভব নিতে হলেও আপনাকে গুনতে হবে পার হেড 300 টাকা। তো আমরা আগে প্রথমেই ঢুকার পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে রিসর্টটা দেখতে কেমন। সবাই একে একে অনেক জায়গায় হেঁটে যাচ্ছিলাম, যে আগে অনুভব করি যে আসলে রিসর্টের আশেপাশের পরিস্থিতিটা কেমন, দেখার মতো কিনা। এদিকে রেদওয়ান সে একটা অনুভব নিতে আসে একটা ফিল্মের, যে ফিল্মের নাম সবাই মোটামুটি জানেন, কমেন্টে বলতে পারেন। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ছোটো বাচ্চাদের পার্কের সাইডে। তো এইখানে একটা ছোটো পার্কও রয়েছে। এদিকে ছোটো খালা একটা কুমিরের সাথে মজা করতেছেন, যেটা কিনা ম্যানুয়ালি তৈরি করা হয়েছে। আর এদিকে দেখতে পারতেছেন পাশে রয়েছে পুকুরটির মধ্যে পানি নেই। তার কারণ হচ্ছে গিয়ে এইটা খনন করা হবে এবং এইটাতে আরও একটু ডেভেলপমেন্ট নিয়ে আসা হবে, যেটা কিনা ঈদের আগে আবার ওপেন করে দেওয়া হবে। এদিকে আমার ছোটো খালার মেয়ে রৌজা, আমার বোন, অনেকটাই আনন্দিত, কারণ সামনে হচ্ছে গিয়ে পার্ক আর আশেপাশে জায়গাগুলো দেখার মতো। বিভিন্ন হরিণের স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে এবং বসার জন্য সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রাখা হয়েছে, যেটা কিনা পুকুরটির পাশে। তো আসলে দেখার মতো বিষয়গুলো। আসুন জেনে নিই মুক্তানগর রিসর্টের লোকেশনটি। এটি সিলেট মৌলভীবাজার জেলার শেরপুর নাদামপুর গ্রামে অবস্থিত। এইখানে আপনার আসতে হলে সিলেট থেকে আসতে হলে আপনি ডিরেক্টলি সিলেট থেকে এসে শেরপুরে নামলেই ওইখান থেকে আপনি টমটম বা যে কোনো সিএনজি করেও আসতে পারেন, বা আপনি যদি রিজার্ভ আসেন তাহলে আপনি ডিরেক্টলি শেরপুর হয়ে একটু সামনে গিয়েই মধ্য দিয়ে এইখানের মধ্যে সাইনবোর্ড দেওয়া রয়েছে মুক্তানগর রিসর্টে। আপনি এই রোডে ঢুকেই আপনি মুক্তানগর রিসর্টে এসে পৌঁছাতে পারবেন। দেখতেই পারতেছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম ছোটদের বাচ্চাদের পার্কে। তো এইখানে বিভিন্ন ধরনের রয়েছে, নৌকা সহ বিভিন্ন দোলনা এইগুলো রয়েছে। তো
এইগুলা কিছু কিছু আছে যেগুলাতে আপনি ম্যানুয়ালি বলতে টাকা পে করে আপনি এইগুলাতে উঠতে হবে। কিছু কিছু রয়েছে যেগুলো ফ্রি করে রাখা হয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ওইখানে খেলাধুলা বাচ্চাদেরকে করাতে পারেন। এবং কি রয়েছে এইখানে প্রতি পার হেড আপনাকে 150 টাকা করে গুনতে হয়, এবং কিছু রয়েছে 50 টাকা, কিছু রয়েছে 500 টাকা, বিভিন্নটার এক একটা রেট। তো আপনারা এইখানে আসলে অবশ্যই যাচাই বাছাই করে আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন, কারণ আমাদের এলাকাতে আমাদের এতটা করতে হয়নি। কিন্তু আপনারা যখন আসবেন, যদি কেউ দূর থেকে আসেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করে করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে গিয়ে মুক্তানগর রিসর্টের একটি দুর্বল পয়েন্ট। এই মুক্তানগর রিসর্টে রয়েছে রেস্টুরেন্ট, খাবার দাবার খাওয়ার সুযোগ সুবিধা, কিন্তু এইখানে রিসর্টের ভিতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে দাম রাখা হয়। এইটা আসলে একটা দুর্বল পয়েন্ট মুক্তানগর রিসর্টের। আসুন আবার জেনে নিই কী কী রয়েছে এই মুক্তানগর রিসর্টের ভিতরে। সুইমিং পুল, নারী ও পুরুষদের জন্য পৃথক সুইমিং পুল রয়েছে, শিশুদের জন্য রয়েছে আলাদা ছোটো একটি সুইমিং পুল, এবং বড়দের জন্য রয়েছে বড় একটি সুইমিং পুল। ওয়াটার পার্ক, এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্লাইড এবং আকর্ষণ রয়েছে, যা সব বয়সের অতিথির জন্য মজাদার এবং আনন্দময়। গেম জোন ও কিডস জোন, শিশুদের জন্য বিশেষত একটি কিডস জোন এবং সবার জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। নৌকা ভ্রমণ, লুকে প্যাডেল বুট ও সুইং বুটে ভ্রমণের ব্যবস্থা আছে। বর্তমানে সেটি বন্ধ রয়েছে, কারণ হচ্ছে গিয়ে আগেই আমি আপনাদেরকে বলেছি যে পুকুরটি রয়েছে, এই পুকুরটিতে বর্তমানে পানি নেই, যার কারণে এইটি বন্ধ রয়েছে। অন্যান্য রাইড, ইলেকট্রনিক ট্রেন, ইলেকট্রনিক হর্স রাইড এবং ট্রাম্পলাইনের মতো বিভিন্ন রাইডও পাওয়া যায়। রেস্টুরেন্ট, রিসোর্টে একটি রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা, এখানে বারবিকিউ করারও সুবিধা রয়েছে। আপনি যদি চান এই রিসর্টে থাকারও সুযোগ রয়েছে। এসি যুক্ত রুমগুলোতে লোকের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য বারান্দা এবং কিচেন সেলফ সিটিং সুবিধা রয়েছে। এই রিসর্টের কিছু ভালো দিক আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ভালো দিক হচ্ছে গিয়ে অনেক পর্যটকের মতে রিসর্টটি বেশ সুন্দর, গুছানো এবং মনোরম পরিবেশের জন্য উপযুক্ত। এখানকার আতিথেয়তা বেশ প্রশংসিত। এইখানের দুর্বল দিক হচ্ছে এই রিসর্টের কিছু দুর্বল দিক হচ্ছে কিছু পর্যটকের মতে এখানে দেখার মতো তেমন কিছু নেই, এবং রেস্টুরেন্টের খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি, যেটা কিনা আমি আগেও আপনাদেরকে বলেছি। চাইলে আপনারা এইটি গুগল ম্যাপেও সার্চ করে দেখতে পারেন। দেখতে দেখতে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছি এই মুক্তানগর রিসর্টে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এইখানে দেখতে পারতেছেন আমার খালাতো ভাই রেদওয়ান, সে উপরে উঠতে আছে এবং অনেকটাই হাসি ঠাট্টা মজায় সময় কাটতে ছিল আমাদের মুক্তানগর রিসর্টে। এইখানের মধ্যে খালাতো ভাই রেদওয়ান সেও প্রচুর পরিমাণে মজা নিচ্ছিল। তার কারণ হচ্ছে গিয়ে ছোটোদের খেলাধুলার জায়গা তারই যেন উপভোগ করার জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এইখানের মধ্যে ছোটো মামা এবং আঙ্কেল রাজু মামা তারা দুজনেই ওজন টেস্টিংয়ের জন্য দুজনে দুই দিকে বসে পড়েন। কিন্তু একটা সমস্যা দেখা গেল, সেটা হচ্ছে গিয়ে একটু আগেই বৃষ্টি হয়েছিল, যার কারণে এইখানের মধ্যে বসার জায়গাটা ভিজে আছে। তো সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে ওইটা মুছে তারা এখানে বসে পড়লেন যে কার ওজন কতটুকু সেইটা দেখার জন্য। অনেকক্ষণ সময় তারা একজন আরেকজনের ওজন টেস্টিংয়ে অনেকটাই মজা নিলেন। এইরকম করতে করতে লাস্টে অনেকটাই টাইম স্পেন্ড করা হয় আমাদের ওই জায়গাতে। এই টাইম স্পেন্ড করতে করতে একটা জিনিস মনে পড়লো যে ছোটোবেলা এইটা আমরা কতই না খেলেছি। তো একটু পরে চলে আসে আমার ছোটো খালার মেয়ে এবং আরেকটি বোন। তো এইখানের মধ্যে ছোটো খালা তাদের একটু পরে চলে আসলো আমার ছোটো খালার মেয়ে এবং ছোটো খালার ননদের মেয়ে। তো দুজনেই মিলে তারা এইখানের মধ্যে ওঠার জন্য পাগল হয়ে যায়। তো ছোটো খালা তাদেরকে ওইটার মধ্যে উঠিয়ে তাদেরকে ওইটার উপভোগ করাচ্ছিলেন এবং এনজয় করাচ্ছিলেন বাচ্চাদেরকে। তো যাই হোক, সব কিছু শেষে মোটামুটি সবারই একটু আনন্দ লাগতেছিল, সবাই হাসি খুশি, কেননা মোটামুটি এইখানের পরিবেশটা হাসি খুশির মতোই আর মোটামুটি একটা এনজয় করার মতো জায়গা। তো ছোটো মামা একটু পরে রেদওয়ানের সাথে এইখানে ওইটাতে দুলতে শুরু করেন। তো এইটাতে তারা ভালোই একটা মজা নিচ্ছিলেন
তো এইসব করতে করতে আমিও ওইটার মধ্যে উঠে পড়লাম, একটু এনজয় করে নিলাম, এইটা দোলনাটা দুইলা ফেললাম একটু, এবং ভালোই একটা মজা লাগতে আসছিল। তো সব কিছুর শেষে এইখানের ঘোরাঘুরি আমাদের প্রায় শেষ। দেখতে পারতেছেন এইখানের পরিবেশটা আসলে মোটামুটি দেখার মতো। এদিকে রৌজা উপরে ওঠার জন্য কত নেই ট্রাই করতে আছে, কিন্তু শেষ রক্ষা হয়নি, সে এইটা উঠতে পারেনি। তো এইখানের মধ্যে ফাতেমা দেখতে পারতেছেন কত সুন্দর করে সে উপরে উঠে যাইতে আছে, এইটা আসলে দেখার মতোই। তো তাদেরকে আরেকটা ছোটদের খেলনার জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে তারা একটু এনজয় করে। এদিকে ছোটো খালাকে আমি বলি তুমি একটু হাঁটো, একটু দাঁড়াও, আমি ভিডিও করে দিই এবং ভিডিও করে দিই। এদিকে রৌজা তো প্রচুর পরিমাণে মজা নিচ্ছিল। তারপর ছোটো মামা এবং রাজু মামা তারা দুজনে মিলে দোলনাতে দুলতে আসছিলেন, আর ছোটো মামাকে আমাকে বলতে আসছিলেন যে ওনাকে একটা টিকটক বানিয়ে দেওয়ার জন্য। তো টিকটক বানিয়ে দেওয়া হয়। একটু পরে রৌজা চলে আসে, এইটা নাকি সে ঘুরবে। তো এইটাকে 4-5টা চক্কর দেওয়া হয় এবং অনেকক্ষণ সময় তারা একটু এনজয় করে। এইটা অনেক ভয়ঙ্কর ছিল, তো ছোটোবেলা তো ভয় পেয়ে গেছিলেন। এইখানে ঘোরাঘুরি আমাদের প্রায় শেষ। এখন আমরা আবার চলে যাব রিসর্টের ভিতরে, যেখানের মধ্যে রয়েছে সুইমিং, এগুলার সুযোগ সুবিধা বা সুইমিং করার জন্য। তো আমরা বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করব না, অলরেডি আমাদের প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে আমরা এই রিসর্টের মধ্যে এসেছি। এবং দেখতে পারতেছেন আমরা এই জায়গার বাচ্চাদেরকে খেলাধুলা করিয়ে আমরা চলে যাচ্ছি। এইদিকে দেখুন রৌজা এইটার সাথে কী মজাটাই নিচ্ছিল। তো এইখানের মধ্যে অনেক হাসি ঠাট্টা করার পরে এইদিকে রাজু মামা রৌজাকে অনেকক্ষণ ঘুরালেন এবং রৌজা বলল ফটো তুলবে চশমা লাগিয়ে। তারপরে বিভিন্নভাবে ফটো তোলা হলো। এইসব করতে করতে প্রায় এইখানে আরও 1 ঘন্টা সময় শেষ। এইদিকে আরেকটা জিনিস দেখার মতো ছিল, প্রায় 10 থেকে 12টা কুত্তা একসাথে এইখানের মধ্যে তারা দৌড়াদৌড়ি করতে আসছিল। তো এইটা দেখে আমরা সবাই হাসাহাসি করতে আসছিলাম। এইদিকে ছোটোমণিকে আমি বলতে আসছিলাম যে আপনি পুজ দেন, আমি ফটো তুলা দিই। তো ছোটোমণি তো আর বলে উপায় নাই, কত ধরনের পোজ দিলেন এবং ফটো তোলা হলো। তো সব কিছু শেষে এইদিকে এইটাই হচ্ছে সুইমিংয়ের জায়গা, যেখানের মধ্যে সুইমিং করা হয়। তো মামা আমাকে বলছিলেন সুইমিং করার জন্য। ওই দিনে আমার গলায় প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছিলো, যার কারণে আমি সুইমিংয়ে নামিনি। অলরেডি সকালে আমি গোসল করে বের হয়েছি বাসা থেকে, তো আমি আর সুইমিংয়ে নামিনি, কারণ আদার্স ঠান্ডা লেগে যাবে, পরবর্তীতে আরেক সমস্যা। এইদিকে দেখুন একটা বসার জায়গা, আসলে সেই দেখার মতো একটা জায়গা, যেখানের মধ্যে বসলে আসলে একটা আলাদা একটা ফিল চলে আসবে। এইদিকে আস্তে আস্তে আমাকে বারবার ডাকছিলেন যে এই সুইমিং করার জন্য বা সুইমিংয়ে নামার জন্য। তো আমি নামি নাই। তো একটু পরে আমি নিচে নামি, নিচে নেমে গিয়ে তারা দেখলাম যে একটা স্টিকারের মতো কি দিল হাতে লাগানোর জন্য, বলল এইটা লাগাইয়া রাখতে হবে এবং এইটাই নাকি টিকিট। এইটার দামে পার হেড 300 টাকা করে নিয়েছে। তো প্রথমে ঝর্ণার ওই জায়গাতে সবাই একটু ফিল নিলেন, সবাই একটু মজা করলেন, হাসি ঠাট্টা এবং ফুর্তিতে একটু সময় কাটালেন এই ঝর্ণার মধ্যে। তো ছোটো বাচ্চারা অনেক ফিল নিচ্ছিল এবং রৌজা ছোটো খালার মেয়ে এবং ছোটো খালার ননদের মেয়ে, তারা সবাই আলাদা একটা ফিল নিচ্ছিল এইখানে। ভিডিওটি আসলে 2টি ভাগে বিভক্ত করে আপলোড দেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে গিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাচ্ছিল, প্রায় 20 মিনিটের মতো ভিডিও হয়ে যাচ্ছিল। তো আমাদের চেষ্টা হচ্ছে গিয়ে যাতে একসাথে এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রিসর্টটি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারি এবং সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। আমার কথা হচ্ছে গিয়ে যাতে এই রকম রিসর্ট আমাদের বাংলাদেশেও দেখার মতো যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এইগুলো আসলে এক্সপ্লেন করা উচিত এবং প্রত্যেকের সামনে তুলে ধরা উচিত। আমাদের দেশের মধ্যে প্রাকৃতিক যে সৌন্দর্য, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নতি না করতে পারলেও যতটুকুই হোক আমাদের দেশেও অনেক দেখার মতো জায়গা রয়েছে। সব লোকেশন সবাই বর্তমান সময়ে না জানলেও অনলাইনের জগতে প্রত্যেকেই জেনে যায়। তো এই দিক দিকে একটা প্লাস পয়েন্ট। আপনি চাইলে আপনি অনলাইনে আপনি গুগলও সার্চ করে দেখতে পারেন তাদের মুক্তানগর রিসর্টটি। আপনি চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন তাদের রিসর্ট। এইখানে দেখতে পারতেছেন তারা রিসর্টের ভিতরে যে সুইমিং পুলে সবাই সাঁতার কাটছিলেন এবং কি লাফালাফি করে অনেকটাই সুন্দর একটা সময় কাটাচ্ছিলেন সবাই। এইদিকে ছোটু মামা ফাতেমাকে নিয়ে উপরে উঠেন, তাকে নিয়ে উপর থেকে নাকি নিচে নামবেন, লাফ দেবেন। তো ও তো একদমই ভয় পেয়ে যায়, ও নিচে নামবে না বলতে আসছিল। তবু ওকে বারবার বলতেছিলেন চলো চলো, এগুলো বুঝেন, হাজার বুঝানোর পরও ও আর মানে নেয়, ভয় পাইয়ে যায়
এবং ছোটো মামা নিজেই উপর থেকে নিচে নেমে যান। অলরেডি আমাদের এইখানের মধ্যে প্রায় 5 ঘন্টা প্লাস হয়ে গেছে, কিন্তু আমাদের সময়গুলো কাটতে ছিল অনেকটাই আনন্দময়, যার কারণে সময় কিভাবে যাচ্ছিল নিজেও বুঝতে পারতেছিলাম না। এইদিকে ছোটো মামা দেখতে পারতেছেন, ছোটো মামা এবং রেদওয়ান ভালোই এই জায়গাটার অনুভব এবং এনজয় করতে আসছিল। এইদিকে ছোটো মামা একটা লাফ দেন, তারপরে রেদওয়ান, তারপরে আবার ছোটো মামা ও রেদওয়ান একসাথে একটা লাফ দেন। তারা আসলে মোটামুটি ভালোই একটা এনজয় করতেছিল সুইমিংটা। কিন্তু আমি ওই দিনটা সুইমিং করিনি, তার কারণ হচ্ছে গিয়ে আমি প্রচুর পরিমাণে অসুস্থ আছিলাম এবং কি আমার ঠান্ডার কারণে আমার গলাতে প্রচুর পরিমাণ সমস্যা হয়, যার কারণে আমি দ্বিতীয়বার সুইমিং করিনি। তার কারণ হচ্ছে গিয়ে সকালে গোসল করেও বের হচ্ছি, আর এখন যদি আমি সুইমিং করি তাহলে ঠান্ডা লেগে যাবে। এইদিকে দেখতে পারতেছেন এই রিসর্টের ভিতরেই রয়েছে ফটোগ্রাফার। আপনি যে সাইডে যাবেন সেখানে আপনি পেয়ে যাবেন ফটোগ্রাফার। তো আপনি চাইলে ওইখানে আপনি ফটো তুলতে পারেন এবং ওইখানে তাদেরকে আপনি পে করতে হবে, ওইটা আলাদাভাবে আপনাকে পে করতে হবে। পার ফটো কত করে আমি জানি না, কারণ আমি ফটো তুলি নাই। তবু আপনারা যাচাই বাছাই করে আপনারা চাইলে যদি আপনারা ফটো তুলেন তখন সময় আপনারা যাচাই বাছাই করে ফটো তুলতে পারেন। এটা আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন, কারণ দেখা যাচ্ছে আপনি ফটো তুললেন আপনাকে বলবে 300 টাকা পার পিস বা 200 টাকা পার পিস, 100 টাকা পার পিস। তো আগে আপনি ফুরিয়ে নেবেন, ফটো তোলার আগে আপনি ফুরিয়ে নেবেন, কারণ আপনাদের সাথে ওরা মার্কেটিং করতে পারে, এইটা স্বাভাবিক। আমাদের সাথে ওরা মার্কেটিং করবে না, কারণ হচ্ছে গিয়ে আমাদের এলাকা আমাদের এরিয়া, তো আমাদের সাথে ওরা মার্কেটিং করবে না। কিন্তু আপনি যদি দূরে কোথাও থেকে এখানে আসেন, আপনার সাথে মার্কেটিং করার 100% থাকতে পারে। তাই অবশ্যই আপনি যেখানে যেটা করবেন বা রিসর্টের ভিতরে রেস্টুরেন্টে যদি খাবার দাবার খান অবশ্যই আপনি পুড়িয়ে নেবেন, এবং কি আপনি যদি ফটো তুলেন বা আপনি সুইমিং করেন অবশ্যই আগে যাচাই বাছাই করে তারপরে করবেন। আশেপাশেই রয়েছে সুন্দর সুন্দর পরিবেশ, যেখানে আপনি দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সুন্দরভাবে মুক্তানগর রিসর্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। যদি আমি সুন্দরভাবে উপস্থাপনা না করতে পারি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও যে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো পর্যায়ে এবং সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সময়, কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে যদি আমি সুন্দর কিছু দেখাতে পারি, সুন্দর কিছু সম্পর্কে ধারণা দিতে পারি, এইটা আমার জন্য অনেক কিছু। সময় কারোর জন্য থেমে থাকে না। তো আমার এই ভিডিওটা আপনাদের হয়তো জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি সময় করে কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আসলে এই মুক্তানগর রিসর্টটি যে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম কীরকম লেগেছে আপনাদের কাছে, এবং যদি এর থেকে আরও কোন ওয়েতে বা কোন অ্যাঙ্গেলে যদি আমি আপনাদেরকে প্রচার করতাম এই বিষয়টি বা আপনাদের সামনে তুলে ধরতাম কেমন হতো, সব কিছুই আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন। আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমি আগামী দিনে হয়তো আরও সুন্দর সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনে দেখবেন যে আমি আরও সুন্দর কিছু, আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আমি আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি যেখানে আপনারা কমেন্টে বলবেন ওইখানেই আমি যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা শুধু কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আমার বেস্টটা ট্রাই দেওয়ার চেষ্টা করব। আমার মাধ্যমে আপনাদের কাছে যেটা তুলে ধরা যায়, যেটা প্রচার করা যায় আমি অবশ্যই আপনাদের কাছে প্রচার করব এবং দেখানোর চেষ্টা করব। সবসময় দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।